বিরতির পর স্বাগত। তিরুপতি প্রসাদের বিতর্ক যেন থামছেই না, আবারও নয়া এক বিতর্ক। তিরুপতির প্রসাদী লাড্ডুতে পোকা, হ্যাঁ, এবার এই অভিযোগ কিন্তু উঠে এসেছে। জানা যাচ্ছে প্রসাদ নিয়ে এবার অভিযোগ করলেন এক ভক্ত। অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল মন্দির কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? দেখো, এর আগে যেটা অভিযোগ ছিল যে লাড্ডুর মধ্যে, প্রসাদী লাড্ডুর মধ্যে প্রচুর চর্বি, মাছের তেল নাকি মেশানো ছিল। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে লাড্ডু নয়, বাট মন্দিরের ভিতরে যে অন্যান্য যে প্রসাদ দেওয়া হয় সেখানেই নাকি পোকা ছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং পুণ্যার্থীরা যেমনটা জানাচ্ছেন যে মন্দিরের এই পরিবেশিত প্রসাদে পোকা মিলেছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের জেরে মন্দির কর্তৃপক্ষ নাজেহাল, তারই মধ্যে নতুন করে এই বিতর্ক। স্বাভাবিকভাবেই মন্দির কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু তৎপর হয়েছে, যদিও তারা দাবি করেছে যে এমন ঘটনাই ঘটেনি, প্রসাদে কোনো পোকা তারা পাননি। এবার দেওয়ার সময় কখনো কোনো কিছুর মধ্যে পোকা থেকে থাকলে সেটাকে তারা মনে করছে না, হঠাৎ করে কোনো পোকা উড়ে এসে জুড়ে বসতেই পারে, এমনটাই কিন্তু তারা তাদের দাবি। তবে স্থানীয় সূত্রে যেটা খবর, ঘটনাটি বুধবারের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক পুণ্যার্থীর অভিযোগ যে মন্দিরে প্রকাশিত প্রসাদে তিনি পোকা পেয়েছেন। তবে তিনি শুধু একা নন, এই অভিযোগ অনেকেরই। এবং এই ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করা হয়েছে তাদের তরফে। এবং এক পুণ্যার্থী জানিয়েছেন তিনি ওয়ারাঙ্গাল থেকে তিরুপতিতে পুজো দিতে এসেছিলেন। অভিযোগ ছিল যে মন্দিরের পরিবেশিত মধ্যাহ্ন ভোজে দেওয়া খাবারের মধ্যে পোকা দেখতে পান। বিষয়টি তৎক্ষণাৎ মন্দিরের কর্মীদের জানান, কিন্তু বিষয়টি তারা উপেক্ষা করে জানিয়ে দেন যে এরকম হতেই পারে, কিন্তু সেই উড়ে এসে জুড়ে বসতে পারে এরকম একটা ব্যাপার তারা তুলে ধরার চেষ্টা করেছিল। তবে শুধু তাই নয়, পুণ্যার্থীরা অভিযোগ করে তার সঙ্গে অভব্য আচরণও করা হয়েছে বলে অভিযোগ। এবং আরো বেশ কিছু যখন পুণ্যার্থী যেটা তুলে ধরেন তখন সেটিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়। দেখো, খাবারে পোকা পড়েছে এটা চোখে পড়বে না, এটা তো আর হতে পারে না। এবার তাদের যে পাল্টা দাবি, মন্দিরকে কলুষিত করার জন্য একটা চক্রান্ত চলছে, পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত করার প্রচেষ্টা চলছে। তাই পুণ্যার্থীদের কাছে মন্দির কর্তৃপক্ষের তরফে আবেদন জানিয়ে বলা হয়েছে যে আপনারা এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন খবরে গা ভাসিয়ে দেবেন না। অর্থাৎ এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং আপনারা যারা এখন আসছেন তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন এবং নিশ্চিন্তে এসে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। লাড্ডু নিয়ে যে বিতর্ক চলছে তার মধ্যে যে এই আরো একটি খবর যে পোকা ছড়িয়ে যাওয়া, এটা কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, সুমন্ত, তুমি যে কথাটা বলছিলে যে প্রসাদী লাড্ডু থেকে শুরু করে ভোগেও পোকার অভিযোগ উঠে এসেছে, যে খাবারে পোকা, যদি সেই অভিযোগ সত্যি হয়ে থাকে তবে অস্বাস্থ্যকর খাবারে আগামী দিনে তো ভক্তরা অসুস্থ হয়ে পড়তে পারে। এবং এই অভিযোগের পর মন্দির কর্তৃপক্ষকে এই বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং কেন বা পোকা পড়ছে এই বিষয়গুলি নিয়ে জানা প্রয়োজন বলে মনে করছো তুমি? দেখো, আমি তোমাকে সেটাই একটু আগে বলছিলাম যে এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। যদিও মন্দিরের একজন কর্মীর কাছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এবং সেই সময় কিন্তু মন্দির কর্তৃপক্ষ মানে পরিষ্কার করে জানিয়ে দেন যে এই ধরনের ঘটনা একেবারেই ঘটেনি, মকর থেকে হয়তো উড়ে এসে জুড়ে বসতে পারে এই পোকা। সুতরাং এই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছিল, অর্থাৎ তাদের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। আগামী দিনে যে এই ধরনের ঘটনা ঘটে, তুমি যেটা বলছিলে যে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, ডেফিনেটলি অসুস্থ হতে পারেন। তো সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ কিভাবে আরো বিষয়টিকে হাইজিনিক রাখতে পারে সেটা কিন্তু মন্দির কর্তৃপক্ষকে এবার ভাবতে হবে। কারণ এর আগেও অভিযোগ উঠেছে লাড্ডু নিয়ে, এবার কিন্তু প্রসাদীর মধ্যে এই পোকা থাকার ঘটনা স্বাভাবিকভাবেই মানুষকে একটা অস্বস্তিতে ফেলছে। সুতরাং আগামী দিনে মানুষ সেখানে গেলে আদৌ সেই প্রসাদ ভক্ষণ করবেন কিনা, বা সেই যে প্রসাদ তারা নিয়ে ঠাকুরের কাছে দেবেন
সেই প্রসাদ তারা কিভাবে সেটাকে রাখবেন, কিভাবে সেটাকে খাবেন, সেটা নিয়ে কিন্তু তারা ডেফিনেটলি চিন্তা করবেন। সুতরাং আগামী দিনে হয়তো এই মন্দিরের প্রসাদ যদি বা না হয়, তাহলে কিন্তু সেখানে একটা তেলের ব্যাপার আছে। কারণ আমরা জানি তিরুপতি মন্দির হচ্ছে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি মানে সব থেকে অন্যতম বড় যেখানে প্রচুর পরিমাণে একটা টাকা পয়সা বা এই প্রসাদ তেলের একটা ব্যাপার রয়েছে। কোটি কোটি টাকা সেখানে কিন্তু মাসে একটা আসে এই তেল থেকেই। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মন্দির কর্তৃপক্ষকে এবার ভাবার সময় এসে গেছে। একদমই, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্দির কর্তৃপক্ষের, যদিও মন্দির কর্তৃপক্ষ বলছে যে সবটাই এক কুচক্রি করছে, এমন কিছুই নয়। কিন্তু অন্যদিকে যে অভিযোগ উঠে আসছে তা কিন্তু মারাত্মক, যে প্রসাদী লাড্ডু এবং বিভিন্ন মহাভোগে এবার পোকার দেখা যাচ্ছে, পোকা পড়ে রয়েছে খাবারে, যা আগামী দিনে অনেকটাই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়তে পারে। এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে। এখন দেখার বিষয় যে মন্দির কর্তৃপক্ষ যে আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে এবং কোনটা সত্যি, তার দিকেও কিন্তু নজর থাকছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।